Tall buildings, as the chemicals they take us higher. The night's young, and it's just begun, as she puts her hand in mine. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। তো বাহিরে প্রচুর রোদ উঠেছে সকাল থেকেই। তো মনে হচ্ছে আজকে তো প্রচুর গরম পড়বে, যেহেতু এত রোদের মানে সকাল থেকেই রোদ, আর রোদের তাপটাও কিন্তু অনেক বেশি ছিল সকাল থেকেই। তো আমি এখানে রুই মাছ বের করে নিয়েছি, যে আজকে মাছ ভুনা করব, আর ভাতটাও চুলায় বসিয়ে দিয়েছি। তো সকালে আজকে ভাত খাওয়ারই প্ল্যান করেছি, যে মাছ ভুনা করব আর গরম গরম ভাত খাবো। তো বাসায় যে কাঁঠাল আনা হয়েছিল, তো সেই কাঁঠালের বিচি এই যে এগুলো, তো এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে তো চুলার পাশে রেখেছিলাম, যে একটু ভালো করে শুকালেই এগুলোকে দিয়ে হয়তো আবার ভর্তা খেতে পারবো। তো চিন্তা করেছি 2 দিন আর কি বানাবো। তো কাঁঠাল বিচির ভর্তা তো অনেকই ভালো লাগে, তো এই জন্য আর কি এটাই হচ্ছে হয়তো শেষ কাঁঠালের বিচি। তো আমি কিছু ফ্রিজেও রেখে দেব, যাতে একদিনে তো আর ভর্তা বানালে খাওয়া যাবে না। তো যাই হোক, এই যে আমার মাছ ভুনাটাও হয়ে গেছে। তো আমি একটু মাখো মাখো করেই রেখেছি, বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করেছিলাম। আর এই যে সকালে আমার জন্য ভাতও রেডি করে নিয়েছি। তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো ভাত খাওয়া শেষ করে তো কাঁঠাল তো আরেকটা ছিল, যেহেতু 2টা কাঁঠাল, তো এই কাঁঠালটা বের করে নিয়েছি। আর এই কাঁঠালটা কি বলবো, এত বেশি মজা ছিল। তো আমি তো আসলে এই ধরনের কাঁঠালই একটু পছন্দ করি। তো আমি তো খুব একটা কাঁঠাল খাই না, তারপরেও এই ধরনের একটু শক্ত কাঁঠাল হলে একটু যা খাই। তো সেই চিন্তা করে আর কি শাশুড়ি কাঁঠাল দিয়েছিল, যে একটু শক্ত সাইজের কাঁঠালগুলো দিই। তো ওই যে দেখেন কাঁঠালগুলো কত শক্ত ছিল, আর এত মজা ছিল, প্রচণ্ড মিষ্টি ছিল, খুবই ভালো লেগেছিল। তো আশেপাশেও একটু দিয়েছি, পাশের ভাবিকেও দিয়েছিলাম। তো ওনারাও বলেছে কাঁঠালটা বেশ মিষ্টি। তো আসলে এই ধরনের কাঁঠাল কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো 2-3 পিস করে আর কি খেয়েছি, তো একটু রেখে রেখে। আর কাঁঠালটা খুব বেশি বড় ছিল না, একটু ছোট সাইজই ছিল। তো ওই যে এভাবে কামড় দিয়ে আর কি খাওয়া যায়, তো খুবই ভালো লাগছিল। তো ছোট মেয়েকে আর কি দেখাচ্ছিলাম যে এভাবে খাও। তো সে তো আসলে খাওয়া অতটা বোঝে না, সে তো শুধু মানে মুখে দিয়ে চেটে চেটে খায়, জিহ্বা দিয়ে আর কি। তো ওকে আর কি দেখাচ্ছিলাম আর শেখাচ্ছিলাম, ওর জীবনে এই প্রথম কাঁঠাল খাওয়া। তো এই তো বাহিরের আকাশটা এত সুন্দর লাগছিল, কি বলবো, দেখেন প্রচণ্ড রোদ, কিন্তু আকাশটা কিন্তু খুবই সুন্দর। পুরা আকাশ একদম নীল, আকাশটা মেঘে মেঘে ঢেকে আছে, খুবই ভালো লাগছিল এরকম পরিবেশ দেখতে। তো বেশ কিছুদিন কিন্তু আমাদের নেট বন্ধ থাকার কারণে সমগ্র বাংলাদেশেই কিন্তু নেট বন্ধ ছিল। তো এই কারণে আসলে ভিডিও দিতে পারিনি, কোনো কারো খোঁজ খবরও নিতে পারিনি। তো এই ভিডিওটি আসলে আমার আগে করা ছিল। তো সেই ভিডিওটি রেডি করে রেখেছিলাম, কিন্তু নেটের কারণে ভিডিওটি আপলোড করতে পারিনি। যাই হোক, দেরি হয়ে গেল। তো যাই হোক, ভালো মন্দ যেটাই হোক, সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। কারণ আল্লাহ তাআলা যেটা রেখেছেন ভাগ্যে, সেটাই তো হবে। তো আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক আগের মতো হচ্ছে। তো আশা করি ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে। তো বর্তমানেও কিন্তু নেটের অনেক প্রবলেম। তো ভিডিওটি কিভাবে আপলোড হবে সেটাও জানি না, তারপরও দেওয়ার জন্য চেষ্টা করছি। তো আমি এখানে রাতের জন্য মাংস রান্না করে নিয়েছি, যেহেতু সকালে মাছ রান্না করেছিলাম। তো সাথে কিছু ভাজিও ছিল, তো আলু ভাজি করেছিলাম। তো এখন আর কি চিন্তা করলাম যে মুরগির মাংস রান্না করি, যেহেতু বাচ্চারা তো শুধু মাছ দিয়ে খেতে চায় না। আর আজকের মাংসটা আমি বাটা মশলা দিয়ে করছি। মানে নর্মালি তো সবসময় দেখা যায় যে
মশলাগুলো আমরা গ্রাইন্ডারে পেস্ট করে দেই, কিন্তু আজকে আমি পাটায় বেটে আর কি মশলাগুলো তৈরি করেছি, আদা রসুন জিরা। একটু কষ্ট হয়েছে, তারপরে কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। আর আমি কিন্তু মাংস প্রথমে খুব ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু আজকে ব্রয়লার মুরগি রান্না করব, ভুনা টাইপের করব আর কি, খুব একটা ঝোলও রাখবো না। তো এই তো আমি এখন সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলা থেকে যে পর্যন্ত আর কি তেল না ছাড়ে সে পর্যন্ত আর কি মশলা আমি কষাতেই থাকবো। তো ইদানিং গ্যাসের তো প্রচুর প্রবলেম, তো গ্যাসের তো ঠিক ঠিকানা নেই, তার মর্জি মতো আসে এবং যায়। তো আমি যখন রান্না করছি তখন কিন্তু আমার রান্নাঘরের জানালা দিয়ে প্রচুর রোদ আসছে। আর যেহেতু আমার রান্নাঘরটা আমাদের বিল্ডিংয়ের পশ্চিম দিকে, তো প্রচণ্ড পরিমাণে রোদ আসে। ২টা থেকে ৫টা পর্যন্ত রান্নাঘরে একদম ঢোকাই যায় না, এত পরিমাণে রোদ থাকে। কিন্তু কি করব, ওই টাইমে গ্যাস থাকে। তো এজন্য আর কি রোদে চিন্তা না করে রান্নার কাজে লেগে গেছি যে না, রোদ যাই থাকুক আমাকে রান্নাটা শেষ করতে হবে। তো এই তো আমি এখন মাংসটা দিয়ে আবার মাংস নিয়ে আর কি ভালো করে কষিয়ে রান্না করব। একটু ভালো করে কষিয়ে নেব। তো আজকের এই ব্রয়লার মুরগির রান্নাটা অনেক মজা হয়েছিল, কারণ একে তো বাটা মশলা, তার উপর এরকম ভেজে রান্না করেছি। মাংস কিন্তু আমার একদমই গলে যায়নি। আর এরকম ভেজে রান্না করলে দেখা যায় মাংস গলার আর কিন্তু ভয় থাকে না। আর ভেজে না রান্না করলে মাংসটা গলে যায়, বেশি জাল হয়ে গেলে কিংবা দ্বিতীয়বার জাল দিতে গেলে মাংসগুলো ভেঙে ভেঙে আসে। তো দেখা যায় তখন আর কি মাংস খেতে কিন্তু খুব ভালোও লাগে না। তো এই জন্য একটু ভালো করে কড়া করে ভেজে নিয়েছি লাল লাল করে, যাতে খেতে একটু ভালো লাগে। তো রুমে এসে এখন চাদরটাও তুলে নিচ্ছি, কারণ চাদরটা সকালে তুলে নিতে চেয়েছিলাম, কিন্তু মেয়েরা আসলে এখানে বসে লেখালেখি ড্রয়িং করছিল, এই জন্য আর কি তখন তুলতে পারিনি। তো ভাবলাম যে এখন যেহেতু ওরা রুমে নেই, তো আমি বিছানার চাদরটা চেঞ্জ করে ফেলি। আর দেখা যায় ছোট বাচ্চা থাকলে আসলে চাদর কিন্তু ১ সপ্তাহ যেতে চায় না, এত ময়লা হয়। তো এই জন্য চিন্তা করলাম যে না, আজকে আর চাদরটা রাখবো না, যেহেতু ময়লাও লাগছে আমার কাছে। তো এই জন্য আর কি চাদরটা তুলে একটু তোশকটা ভালো করে ঝেড়ে, সাথে জানালাটাও একটু ঝেড়ে নিচ্ছি। তারপর আর কি আমি চাদরগুলোটা বিছিয়ে দেব। তো সেই পুরনো কথাটি আবারও বলে নিচ্ছি, আপনারা যদি আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তবে প্লিজ অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইক আমার কাছে কিন্তু খুব বড়ই মূল্যবান। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। এই তো একটি নতুন চাদর বের করে নিয়েছি। এই চাদরটা আমি কখনোই বিছাইনি, তো এটা আজকে চিন্তা করলাম এটাকেই বিছিয়ে দেই। আর যেহেতু আমার ছোটো মেয়ে ফুল খুব পছন্দ করে, ও তো চাদর বিছানোর সময় খুবই লাফালাফি যে এত তুমি আমার জন্য সুন্দর একটা চাদর দিয়েছো। তো ফুল খুবই পছন্দ করে। তো যাই হোক, আমি এখন চাদরটা চতুর্দিকে ভালো করে দিয়ে টান টান করে বিছানাতে বিছিয়ে দেব। জীবন আসলে বড়ই অদ্ভুত। আমাদের সামনে কি আছে, কি হবে, আসলে আমরা কোনো কিছুই কিন্তু জানি না। সব কিছু মহান আল্লাহ তাআলার আদেশেই হয়, এবং কি হবে না হবে উনিই কিন্তু সব কিছু ভালো জানেন। কারণ তিনি কিন্তু আমাদের জন্য অনেক পরিকল্পনা করে রেখেছেন।
তিনি উত্তম পরিকল্পনাকারী। এই জুলাই মাসে আমাদের বাঙালিদের জীবনে কিন্তু অনেক কিছু হয়ে গেছে। আমাদের দেশের উপরে অনেক কিছু হয়ে গেছে। আসলে আমরা কিন্তু কেউই জানতাম না যে এই জুলাই মাস আমাদের জন্য কতটা ভয়াবহ হবে। অথচ আমরা কিন্তু সেই ভয়ঙ্কর দিনগুলো পাড়ি দিয়েছি। তো যাই কিছু হোক না কেন সব কিছুর জন্যই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া এবং সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। কতটুকু ভয়ে এবং কতটুকু বিপদে যে আমাদের দিন কেটেছে তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, কারণ দোয়া ছাড়া আর কোনো কিছু করার ক্ষমতা কিন্তু আমাদের নেই। আমরা যারা সাধারণ মানুষ আছি তারা কিন্তু আসলেই আমরা অনেক কিছু মনে চাই করতে, কিন্তু তারপরেও কিন্তু আমরা করতে পারি না। কারণ মনে হয় আমাদের হাত পা বাঁধা। কেউ হয়তো পিছন থেকে টেনে ধরে রেখেছে যে তোমরা কিছু করতে পারবে না, কারণ তোমাদের কোনো কিছুতেই হাত নেই। বাস্তবতা বড়ই অদ্ভুত এবং বড়ই নির্মম, তারপরেও কিন্তু আমাদের মেনে নিতে হয়। যাই হোক, আমাদের জীবনে যে সমস্ত দিনগুলো গেছে সব কিছুর জন্য আসলে কষ্ট হলেও আমাদের মেনে নিতে হবে। আর আমরা চাই না আর কখনো আমাদের জীবনে যাতে এইরকম দিনগুলো আসে কিংবা এইরকম দিনগুলো দেখতে হয়।